হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে ধন্যবাদ আর সাদর সম্ভাষণ। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আজকে আমরা মাশকালার ডাউল নিরামিষ রান্না করব। আমার চ্যানেলে মাশকালার ডাউলের আরও পারেন। তো এখানে আমরা মাশকালার ডাউল ভেজে পাটাতে করে বেটে আর উপকরণ হিসেবে এখানে নেওয়া হয়েছে মাশকালার ডাউল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা ও রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, লবণ আর সয়াবিন তেল। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করি। তো এই মাশকালার ডাউলটি পাক করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি পাতিল। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাশকালার ডাউল বিভিন্নভাবে খাওয়া যায়। ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া যায়, রুই মাছের মাথা দিয়ে খাওয়া যায়, রুই মাছ দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। আজকে আমরা নিরামিষ অর্থাৎ কোনো মাছ এবং চিংড়ি মাছ ব্যতীত আমরা রান্না করব শুধু ডাউল দিয়ে। তো আপনারা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা দিয়ে দেব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা বোঝার উপায় হচ্ছে, যখন দেখবেন আমরা যে তেলটি দিয়েছেন তেলটি উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমাদের তেলটি উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা বাটা ডাউলগুলো দিয়ে দেবো। মাশকালার ডাউল যে বেটে রেখেছিলাম সেই ডাউলগুলো দিয়ে দেবো। বাটা ডাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে, পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলাম। অপেক্ষা করি ডাউলটা বলক দেওয়ার এক পর্যন্ত। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের নিরামিষ ডাউল রান্নার ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আমাদের মাশকালার ডাউলটি এখন বলক দিয়েছে। তো এখন আমরা একটু নেড়েচেড়ে দেব। ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। ডাউলটি বলক দেওয়ার পর এখন আমরা কাঁচামরিচটা দিয়ে দেবো এর ভিতরে। নানু তুমি কি খাচ্ছ? তুমি বড়ই খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে? লবণ দিয়ে খাচ্ছ? হ্যাঁ, বড়ই কে পেরে দিয়েছে তোমাকে? নানা ভাই। হ্যাঁ, খাও তো দেখি, খাও খাও। ভেরি গুড। সকলকে একটা হাই বলে দাও। হাই। মাশকালার ডাউলটি
জালে হয়ে গেছে। এখন আমরা মানে মোটামুটি রান্না কমপ্লিটের পথে। এখন আমরা দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর অল্প কিছুক্ষণ জাল দেব, তারপর আমরা নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের মাসকালাইয়ের ডাউলটি নিরামিষ রান্না শেষ হলো। তো দেখতেই পাচ্ছেন আপনারা ডাউলটা কি সুন্দর একটি কালার হয়েছে। তো এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন, তো আমাদের পাশে থাকবেন। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে, কম্পিউটারে, ডেস্কটপে নোটিফিকেশনটি পৌঁছে যায়, যাতে আপনার কোনো ভিডিও বাদ না পড়ে। তো আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ, অনুপ্রেরণা যোগায়, মোটিভেট হই। তো লাইক দিতে ভুলবেন না। আর আজকে রান্নাটি কীরকম হলো কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রান্নার রেসিপিতে, নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু শীতকাল চলতেছে, শৈত্যপ্রবাহ বিরাজমান, মাঝারি সাইজের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সকলেই সাবধান থাকবেন এবং বৃদ্ধ এবং শিশুদেরকে একটু সেফলি কেয়ার নেবেন। তো আজকে এই পর্যন্ত রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্ট করবেন যে আজকে ডাউল রান্নাটি কীরকম হলো। আজকের ভিডিও আর বড় করবো না।